দেখো ভাইয়া তোমরা কিভাবে পাঞ্চুয়েশন মার্কসে পাশে পাস পাবো তার আজকে টেকনিক এবং বেসিক থাকতেছে আজকের ক্লাসে। তোমরা শেষ পর্যন্ত দেখো ভাইয়া। কি আছে ভাইয়া পাঞ্চুয়েশন মার্কস, এটার মিনিং কি ভাইয়া? পাঞ্চুয়েশন শব্দের অর্থ কি ভাইয়া? বিরাম চিহ্ন। এর ভিতরে অন্তর্ভুক্ত আছে কি ভাইয়া? কমা, ফুল স্টপ, কোলন, ঠিক আছে ভাই, ইনভার্টেড কমা, আদারওয়াইজ অন্য কিছু থাকতে পারে, ঠিক আছে। দেখো ভাইয়া কি আছে পাঞ্চুয়েশন মার্কস, এটা ভাইয়া কয় ভাবে আসতে পারে? ভাইয়া এটা দুই ভাবে আসতে পারে, ঠিক আছে। কিভাবে? দুই ভাবে আসতে পারে, ওকে। কি কি ভাইয়া? ন্যারেশন আকারে, ন্যারেশন আকারে, ঠিক আছে। আর কি কি ভাইয়া? সাধারণ ভাবে, ওকে। যদি আজকের ক্লাসটা করো ভাইয়া তাহলে তোমরা এই দুই নিয়মে জানতে পারবা, ওকে। দেখো কি ভাইয়া ন্যারেশন আকারে, এখানে আছে কি ভাইয়া রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টিং ভার্ব এখানে কি আছে ভাইয়া? যে কি ভাইয়া শ্রোতা এবং বক্তার খেলা আছে, ঠিক আছে। বক্তা এবং শ্রোতার খেলা। দেখো ভাইয়া কি আছে ভাইয়া, রিপোর্টিং স্পিচ থাকবে এই বাক্যে, ঠিক আছে। রিপোর্টিং, যদি ভাই রিপোর্টিং ভার্ব আগে থাকে, ঠিক আছে, তখন কি হবে? কমা দিয়ে কি থাকবে ভাই? রিপোর্টিং স্পিচ অবশ্যই থাকবে, ঠিক আছে। রিপোর্টিং স্পিচ এটা ভাইয়া অবশ্যই থাকবে। যদি রিপোর্টিং ভার্ব থাকে, যদি যে কোনো সেন্টেন্সে, তাহলে রিপোর্টিং স্পিচও থাকবে। তখন কি হবে ভাইয়া? তখন কমা দিবা, ঠিক আছে। কমা দেওয়ার পর ভাইয়া এখানে রিপোর্ট ইনভার্টেড কমা শুরু হবে এবং শেষে যায় ভাইয়া ক্লোজ হবে। আর এখানে একটা চিহ্ন বসবে ভাইয়া। এই চিহ্নটার নাম কি ভাইয়া? এই চিহ্নটা হতে পারে ভাইয়া কোশ্চেন মার্ক, হতে পারে কি ভাইয়া এক্সক্লামেশন মার্ক, হতে পারে যে কোনো ফুল স্টপ। এটা কি হবে ভাইয়া? সেন্টেন্স অনুযায়ী হবে, ওকে। এখন কথা হচ্ছে ভাইয়া প্রথমে যদি রিপোর্টিং স্পিচ থাকে তখন কিভাবে হবে? দেখো ভাইয়া রিপোর্টিং স্পিচ কি ভাইয়া? রিপোর্টিং, রিপোর্টিং কি ভাইয়া স্পিচ যদি থাকে তখন কি হবে? কমা হবে, এটা আগে দেখো। তারপর কি আছে ভাইয়া? রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। তখন কি হবে ভাইয়া? এই কমাটা ভাইয়া এখানে হবে। দেখো তার আগে জানতে হবে এখানে কি ইনভার্টেড কমা এবং যে কোনো চিহ্ন আসবে, এটা এটা সবকিছু ঠিক আছে, ঠিক আছে। শুধুমাত্র একটি জিনিস ভাইয়া, এখানে কমাটা হবে না। এই কমাটা ভাইয়া এখানে আদৌ হবে না, ঠিক আছে। এই নিয়মটা মনে রাখতে হবে। আর কখন ভাইয়া রিপোর্টিং স্পিচ থাকতেছে এবং কখন রিপোর্টিং ভার্ব থাকতেছে, শুরুতে নাকি শেষে, এটা তোমাকে জানতে হবে ভাইয়া। রিপোর্টিং স্পিচ কিছু আছে ভাইয়া, টেল, রিপ্লেট, ঠিক আছে। এগুলো ভাইয়া তোমাকে জানতে হবে। আর হ্যাঁ ভাইয়া দেখ কি ভাইয়া, নো কমা, ইয়েস, ইয়েস কমা কি ভাইয়া, থ্যাঙ্কস, থ্যাংক ইউ, ঠিক আছে ভাইয়া। আবার কি ভাইয়া আল্লাহ, তারপর সো, দেয়ার ফর, ঠিক আছে। আবার কি থাকতে পারে? অ্যাজ এ রেজাল্ট ভাইয়া, অ্যাজ এ রেজাল্ট। এগুলো থাকলে কি হবে ভাইয়া? যে কোনো যদি সেন্টেন্সে থাকে ভাইয়া, যে কোনো সেন্টেন্সে থাকে তখন কি হবে ভাইয়া? ওই ওয়ার্ডটার পরে ভাইয়া কমা দিতে হবে, তোমাকে একটা কমা দিতে হবে, ঠিক আছে। এখন জানবো কি ভাইয়া সাধারণ নিয়মে, সাধারণ নিয়মে আমরা এখন জানবো। সাধারণ নিয়মে ভাইয়া জানতে হলে তোমাকে সেন্টেন্স সম্পর্কে ধারণা, ভালো ধারণা থাকতে হবে। এবং কমার ব্যবহার, ফুল স্টপের ব্যবহার, কোশ্চেন মার্কস এর ব্যবহার, এগুলো জানতে হবে। এগুলোকে আমি শিখাই দেবো ভাইয়া, শিখাই দেবো, ঠিক আছে। কিন্তু আজকের ক্লাসে না ভাইয়া। তোমরা তো জানো ভাইয়া যে এটা এসএসসি মানে ব্যাচের জন্য, ঠিক আছে। এটা তো তোমাদের যে সেন্টেন্স আছে ওগুলো তো ধারণা আছেই, এই কারণে তোমাদের জানাইলাম না, ঠিক আছে। এখন ভাইয়া দেখো, যদি ভাইয়া অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এটার শেষে কি হবে ভাইয়া? একটা ফুল স্টপ হবে। যদি ইন্টারোগেটিভ হয় ভাইয়া তখন কি হবে? এক কোশ্চেন মার্ক হবে, ঠিক আছে। আর যদি ভাইয়া এক্সক্লামেশন মার্ক হয়, ঠিক আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তখন কি হবে ভাইয়া? এক্সক্লামেশন মার্কস। আর যদি ভাইয়া কি হয় ভাইয়া? অপটেটিভ, ইম্পারেটিভ, এগুলো হয় তখন কি হবে? ফুল স্টপ হবে, ঠিক আছে। কমার ব্যবহার তো জানছো ভাইয়া, যে যে কোনো যে ওয়ার্ড গুলো আছে ওগুলো দেখাই দিলাম, ওগুলোর পর কি ভাইয়া কমা দিতে হবে। আর এটা এই চিহ্নটার নাম কি ভাইয়া?
এই চিহ্নটার নাম কি ভাই? ইনভার্টেড কমা। এটার ব্যবহার ভাইয়া প্রচুর আছে তোমাদের। যদি ভাইয়া তোমরা এর সাথে ভাইয়া প্র্যাকটিস করাইতেছি, এর সাথে যদি তোমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করতে পারো তাহলে তোমরা পাশে পাবে, পাঁচের সময় পাশে পাস পাবে, ঠিক আছে ভাইয়া। জেনারেশন এবং কি ভাইয়া সাধারণ নিয়ম, এই দুই ভাবে ভাইয়া 95% আমাদের বোর্ড কোশ্চেন গুলো আসে, ঠিক আছে। এবং এখন পর্যন্ত যে বোর্ড গুলো পরীক্ষা হচ্ছে এগুলোতে আসতেছে, ঠিক আছে, ধারাবাহিকভাবে চলতেছে। তাহলে এখন কি করবো ভাইয়া? আমরা একটি বোর্ড কোশ্চেন সলভ করবো, এর মাধ্যমে ক্যাপিটাল লেটার হবে, আবার কখন ভাই স্মল লেটার হবে এটা তোমাকে জানতে হবে। যে কোনো সেন্টেন্সের শুরুতে ভাইয়া ক্যাপিটাল লেটার হবে, এটা মাস্ট, ঠিক আছে। তারপর কি ভাইয়া? কোনো জায়গার নাম, বিখ্যাত জায়গাগুলোর নাম, ঠিক আছে। আবার কি ভাইয়া? তোমার নাম, তোমার বাবার নাম, এমন কিছু আছে ভাইয়া যেগুলো কি ভাইয়া নাম জাতীয় জিনিস, বুঝো না ভাই? নাউন গুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে। দেশ কান্ট্রি এগুলোর নামের ক্ষেত্রে ভাইয়া ক্যাপিটাল লেটার হবে, আর বাকিগুলো আছে স্মল লেটার, ওকে। এখন দেখো ভাইয়া, যে 500 মার্কসটি আমি নিয়ে আসলাম, এটা আমরা সলভ করবো। এখানে দুইটা সংমিশ্রণ আছে, ন্যারেশন আকারে এবং সাধারণ নিয়মে, ওকে। দেখো ভাই কি আছে? রাকিব অ্যান্ড রাহিম আর টু ফ্রেন্ডস, এটা কিভাবে সেন্টেন্স, এটা কিভাবে শুরু হয়েছে এবং এখানে যায় শেষ হয়েছে, ঠিক আছে। এটা তোমাকে জানতে হবে কখন সেন্টেন্সটা শুরু হয় এবং কখন সেন্টেন্সটা শেষ হয়, ঠিক আছে ভাই। এটা কি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ হচ্ছে। এখানে বলা হয়েছে রাকিব এবং রহিম এরা দুইজনে কি হবে? বন্ধু, ঠিক আছে। এখানে কি হবে ভাইয়া? ফুল স্টপ হবে, এটা এক্সক্লেমেটরি বা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, ওকে। তারপরে দেখো ভাইয়া দা, এখানে দেখো এটা টিটা বড় হাতের হবে ভাইয়া, এটা সেন্টেন্সের শুরু, ঠিক আছে। সেন্টেন্সের কি ভাইয়া? শুরু। আর এখানে দেখো ভাইয়া এই আটটা করে, এগুলো কি ভাই? নাউন। এগুলো কি ভাইয়া? নাউন। এগুলো আটটা কি বড় হাতের হবে, ঠিক আছে। তারপর কি আছে ভাইয়া? এই টিটা বড় হাতের হবে, এটা তো জানাইলাম। দা লিভ ইন রংপুর, কি ভাইয়া? রংপুর, এটা আটটা বড় হাতের হবে, এটা কি ভাই? জায়গার নাম। তারপর রাকিব, এটা বড় হাতের দেওয়া ছিল ভাইয়া, ভুলে লিখছি আর কি, এটা আটটা বড় হাতের হবে। রাকিব লেটস, এখানে কি ভাইয়া? এখানে ফুল স্টপ হবে, কেন ভাইয়া? দা লিভ ইন রংপুর, এরা দুইজনে কি ভাইয়া? রংপুরে বসবাস করে। তারপর কি হলো ভাইয়া? রাকিব। Yes, তারপর লেটস, এখানে অ্যাপোস্ট্রোফিক চিহ্ন হবে ভাইয়া, কেন হবে? লেটস এটা সংক্ষেপে আছে। তারপর কি ভাই? গো টু লাইব্রেরি, তারা লাইব্রেরিতে যায়, এখানে ফুল স্টপ হবে। উই উইল রিড ইংলিশ গ্রামার, ঠিক আছে ভাইয়া, এখানে কি হবে ভাইয়া? ফুল স্টপ হবে, ঠিক আছে। এখন তোমাদের ভাইয়া প্রশ্ন থাকতে পারে, আপনি তো বললেন ভাইয়া সংমিশ্রণে আছে, অর্থাৎ ন্যারেশন এবং সাধারণ নিয়মে আসছে, কোথায় ভাইয়া? দেখো ভাইয়া এখানে দেখো, এটা কি ভাই? পুরোটা কি ভাইয়া? রিপোর্টিং স্পিচ। তাহলে কি হবে ভাইয়া? এইখান থেকে ইনভার্টেড কমা শুরু, এখানে যেয়ে শেষ হবে, ঠিক আছে ভাইয়া। তাহলে কি ভাইয়া? কেয়ার আকারে, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া কি আছে? ও নো, ঠিক আছে। এটা কোন সেন্টেন্স ভাইয়া? এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। তো ওটা বড় হাতের হবে, ঠিক আছে। দেখো ওটা কি ভাবে? বড় হাতের হবে। আর কি ভাই? ও নো, এখানে কি হবে? এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমরা সবাই করছো, ঠিক আছে। তারপর কি আছে ভাই? আইটা বড় হাতের হবে। দেখো ভাই এগুলো তোমরা সকলেই জানো, আইটা বড় হাতের হবে। ফরগেট মাই হোম ওয়ার্ক টুডে, এটা কি ভাই? এখানে সেন্টেন্সটা শেষ হয়েছে, এখানে কি হবে? ফুল স্টপ হবে একটা, ঠিক আছে। এটা কি ভাই? সেন্টেন্সটা সম্পূর্ণভাবে প্রকাশিত যেখানে হবে, এটা সেন্টেন্সটা ওখানে শেষ হবে, ঠিক আছে। এখন কি আছে ভাই? মাই টিচার উইল বি এংরি, এখানে দেখো ভাই মাই টিচার, এখানে এমটা কি হবে? ক্যাপিটাল লেটার, ঠিক আছে। এমটা কি হবে? বড় হাতে, কারণ কি ভাইয়া? সেন্টেন্সের শুরুতে কি হবে? ক্যাপিটাল লেটার, ওকে। এখন কি আছে ভাইয়া? মাই টিচার উইল বি এংরি, এখানে কি হবে? ফুল স্টপ। তারপর কি আছে ভাইয়া? সি, এসটা কি হবে? বড় হাতের হবে, এসটা একটু বড় করে দেই, ঠিক আছে। তারপর কি আছে ভাইয়া? শি সেড টু মি হোয়াই আর ইউ লেট, আই রিপ্লাইড আই এম সরি, ঠিক আছে। দেখো ভাই এখানে শি সেড টু মি, এখানে কি হবে ভাইয়া? কমা, এখানে কি আছে ভাইয়া? রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টিং ভার্বের খেলা আছে, ওকে। দেখো ভাইয়া এখানে কমা দিলাম, ঠিক আছে। এখন কি হবে ভাইয়া? হোয়াই আর উই লেট, এখানে কি হবে? ফুল স্টপ, ঠিক আছে। এই আইটা কি হবে? বড় হাতের হবে ভাইয়া, ঠিক আছে। এখানে কি? আই রিপ্লাই, এখানে কি হবে? কমা হবে, এখানে কমা হবে, জাস্ট কমা। আই অ্যাম সরি, এখানে কি হবে? ইনভার্টেড কমাটা শুরু হবে, কারণ কি ভাইয়া? এটা রিপোর্টিং ভার্ব, তারপরে কি ভাই? রিপোর্টিং স্পিচ এটা। তাহলে এখানে কি হবে? ইনভার্টেড যে কমাটা, এখানে শেষটা হওয়ার কথা, ওখানে সেন্টেন্সটা আর নেই, ঠিক আছে। তাহলে ওখানে
এরকমই থাকবে, ঠিক আছে। কিন্তু এখন দেখো ভাইয়া, রিপোর্টিং স্পিচ এইখানে দেখো ভাইয়া, এখানে ইনভার্টেড কমা শুরু হবে এখানে ভাইয়া, জাস্ট এখানে। তারপর কি হবে, সি সে টু মি হোয়াই, দেখো ভাইয়া এখানে কি হবে, এখানে কোশ্চেন মার্ক হবে, কারণ কি আছে ভাই, হোয়াই আছে দেখো, ভাইয়া সরি হোয়াই আছে, তাহলে কি হবে কোশ্চেন মার্ক। আর এখানে কি হবে ভাইয়া, যে ইনভার্টেড কমাটা ক্লোজ হবে, এখানে যে শুরু হলো, এখানে শুরু হলো, এখানে কি ভাইয়া ক্লোজ হবে। তাহলে কি ভাইয়া আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা কি করবো, হিরো প্রো একাডেমি নামে যে ইউটিউব চ্যানেলটি আছে, এটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।